হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আজকে সোমস ক্লাসরুমের এই ভিডিওটিতে ক্লাস 11 এর দ্বিতীয় সেমিস্টারের যে তোমাদের দ্বিতীয় কবিতাটি রয়েছে, অর্থাৎ লালন শাহ ফকিরের লেখা লালন শাহ ফকিরের গান, এই কবিতাটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে শুধুমাত্র লালন শাহ ফকিরের গান যে কবিতাটি রয়েছে শুধু আলোচনা নয়, তার সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের সেকেন্ড সেমিস্টারে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্ন এবং সম্পূর্ণ কবিতাটার গুরু তত্ত্ব আলোচনা সহ প্রত্যেকটা লাইনের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কিন্তু পাবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, আজকে এই কবিতাটার আলোচনায় তোমরা কিন্তু সম্পূর্ণ কবিতাটার আলোচনা পাবে মাত্র একটা ভিডিওতে এবং সম্পূর্ণ জলের মতো সহজে কিন্তু বুঝে যাবে। চলো, প্রথমে লালন শাহ ফকির কবিতাটা আলোচনা প্রসঙ্গে আমরা লালন শাহ ফকিরের কিছু কবি পরিচিতি বা তার জন্ম বৃত্তান্ত সম্পর্কে সামান্য কিছু ঘটনা জেনে নেব। প্রথমে দেখো লেখা রয়েছে লালন শাহ ফকির, এটা যে জন্মসালটা লেখা রয়েছে অর্থাৎ 1774 সালে বাংলাদেশের ভাড়ারা গ্রাম, কুষ্টিয়া জেলার অন্তর্গত। একটু দাঁড়াবে, ভাড়ারা গ্রামে কুষ্টিয়া গ্রামের অন্তর্গত জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। 1774 সালটা কিন্তু আনুমানিক, যেহেতু আমাদের লালন শাহ ফকির একজন অত্যন্ত প্রাচীন কবি, সেই জন্য তার মূল কবে জন্মসাল সেটা কিন্তু নিয়ে সমালোচকদের মধ্যে যথেষ্ট মত পার্থক্য রয়েছে, কিন্তু ধরে নেওয়া যায় আনুমানিক 1774 সাল নাগাদ আমাদের এই বিদগ্ধ কবি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের ভাড়ারা গ্রামে, কুষ্টিয়ার অন্তর্গত জেলাতে। তার মৃত্যু হয়েছিল 1890 সালের 17 অক্টোবর, প্রায় 116 বছর বয়সে। প্রায় 116 বছর বয়স পর্যন্ত আমাদের অত্যন্ত পরিচিত বাউল গীতিকার লালন শাহ ফকির কিন্তু বেঁচে ছিলেন। চলো, সামান্য কিছু কবি পরিচিতি আলোচনা করলাম। এরপর তোমাদের যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইটা কিন্তু অবশ্যই খুলে নেবে। সেখান থেকে তোমাদের যে লালন শাহ ফকিরের গান অংশটি রয়েছে কবিতা, সেই বইয়ের পেজটা সামনে নিয়ে কিন্তু পড়াটা শুরু করবে। চলো দেখো, তোমাদের একদম যে টেক্সট বইয়ের কবি পরিচিতি অংশটা রয়েছে সেইখান থেকে কিন্তু আমি তোমাদের জন্য কবি পরিচিতি অংশটা তুলে রেখেছি। প্রথমে দেখো, আমরা জানলাম 1774 সাল থেকে তার জন্ম এবং 1890 সালে তার মৃত্যু। জন্ম বাংলাদেশের কুষ্টিয়ার ভাড়ারায়, মতান্তরে ঘোড়ায়, এটা নিয়েও একটা সমালোচনা রয়েছে সমালোচকদের মধ্যে। উদারধর্মী সাধক লালনের ধর্মীয় পরিচয় নিয়ে মতান্তর আছে। ধর্মীয় ভেদাভেদ না মানা লালন তার বাউল গানের মাধ্যমে অসাম্প্রদায়িক মানবতার বাণী প্রচার করেছেন। তার গানগুলির মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু গান রয়েছে, যেমন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, সব লোকে কয় লালন কি জাত সংসারে, বাড়ির কাছে আশিনগর প্রভৃতি আজও কিন্তু আমাদের বাঙালি সমাজে যথেষ্ট জনপ্রিয় এবং যথেষ্ট সমাদৃত হয়ে আসছে। ঠাকুর পরিবারে জমিদারি শিলাইদহের প্রজা হওয়ায় তিনি তাদের সংস্পর্শে আসেন। একদমই ঠিক তাই। আমরা কিছু কবি প্রসঙ্গে একটু জানবো। লালন শাহ ফকির একজন অত্যন্ত দিন দরিদ্র দুঃখী মানুষ। তার যখন জন্ম হয় খুব ছোট বয়সেই তার বাবা মারা যান এবং তখন থেকে সংসারে কিন্তু অত্যন্ত একটা দারিদ্র ক্লেশ শুরু হয়। সেখান থেকে অত্যন্ত কঠিনভাবে কোনোভাবে তিনি পড়াশোনা কিন্তু করতে পারেননি। তার পড়াশোনা কোনোভাবে গতানুগতিক বা স্কুল মাফিক জীবনের মধ্যে দিয়ে কিন্তু হয়নি, অর্থাৎ প্রথা ব্যবস্থা শিক্ষার কিন্তু তিনি অন্তর্ভুক্ত নন। এমন ভাবে চলতে চলতে খুব কম বছর বয়সেই তার বিবাহ হয়। একদিন বিবাহর পর যখন তিনি বৃন্দাবন থেকে ফিরছিলেন, তখন হঠাৎ করেই তার একটা মারণ রোগ বসন্ততে, অর্থাৎ আমরা যেটাকে পক্স বলি সেরকম মারণ রোগ বসন্তে তিনি আক্রান্ত হন এবং তার শরীরটা এতটাই দুর্বল এবং খারাপ হয়ে পড়ে, পরিবারের লোকেরা ভাবেন যে তিনি হয়তো প্রায় মারাই গেছেন। তখন তার কল্পনা করে যে তার দেহটা মৃত, সেই মৃতদেহকে জলে ভাসিয়ে দেওয়া হয় সৎকার করে, বৈষ্ণব নিয়মে অ্যাকচুয়ালি। তখন সেই মৃতদেহটা আসলে কিন্তু মৃতদেহ ছিল না। লালন শাহের মধ্যে তখনও কিন্তু ক্ষীণ শক্তির প্রাণ শক্তিটুকু বেঁচে ছিল।
তখন তার দেহটা ভাসতে ভাসতে গিয়ে এক নদীর কিনারে গিয়ে পড়ে এবং সেখানে এক মুসলিম দম্পতি তাকে উদ্ধার করে তার সেবা শুশ্রূষা করে তার বসন্ত রোগ সারিয়ে তোলেন। পরবর্তীকালে তিনি যখন আবার জীবিত অবস্থায় তার স্ত্রী এবং মায়ের কাছে ফিরে আসেন, তখন তার সমাজ এবং তার পরিবার তাকে গ্রহণ করতে নারাজ হয়। কারণ কি? কারণ তিনি একজন মুসলিমের ঘরে এতদিন লালিত পালিত হয়েছেন, যার কারণে হিন্দু সমাজে তাকে কিন্তু বহিষ্কার করা হয়। এর পরবর্তীকালে এই যে তার ধাক্কা লাগলো মনে, যে কেন সমাজের মধ্যে হিন্দু মুসলিম বিভেদ থাকবে, সেই বিভেদের পর থেকে কিন্তু তার মনে বাউল তত্ত্বের প্রতি একটা গভীর চিন্তা ভাবনা, বাউল জগতে প্রবেশের একটা গুরুত্বপূর্ণ চাহিদা, একটা ইচ্ছা তার মনে জন্মায়। তারপর থেকে যখন তিনি তার পরিবার সমাজ থেকে বহিষ্কৃত হলেন, তখন তিনি বাউল সাধনায় কিন্তু মনোনিবেশ করলেন। তারপর মনোনিবেশ করার পর তার বহু কবিতা, বহু গান আমরা কিন্তু তার পরবর্তীকালে জানতে পারছি, যেখানে তৎকালীন সময় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের এক শিলাইদহে, অর্থাৎ যেখানে আমরা শিলাইদহ বলছি সেই জায়গায় তার একটা জমি ছিল, সেই জমিতে তিনি পরবর্তীকালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের অন্তর্গত জমিতে বাসস্থান গড়ে তুলেছিলেন এবং সেখানে থেকেই কিন্তু তার ফকির সাধনা বা হচ্ছে তার বাউল সাধনা শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ তার বিশেষ গুণগ্রাহী ছিলেন। রবীন্দ্রনাথ কিন্তু তার বিশেষ গুণগ্রাহী ছিলেন, কারণ কি? বাউলের বা আমাদের যে লালন শাহ ফকির, তার গান রবীন্দ্রনাথের খুব মনের কাছে ছিল। বোঝা গেল? চলো পরবর্তীকালে এই যে লালন শাহ ফকির, এই কবিতাটির উৎস গ্রন্থ কি সেটা সম্পর্কে আমরা একটু জানবো। দেখো, পর্ষদ নির্বাচিত পদটি লালন গীতিকার 391 সংখ্যক গান। মাথায় রাখতে হবে, পর্ষদ অর্থাৎ আমাদের বোর্ড যে আমাদের সিলেবাসটা নির্ধারণ করেছে, সেখানে লালন শাহ ফকির এই গানটি লালন গীতিকা যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থের 391 সংখ্যক গান। বাংলার বাউল গান গ্রন্থে উপেন্দ্রনাথ ভট্টাচার্য গানটির 204 সংখ্যক গান হিসেবে স্থান দিয়েছেন। এই পদটি রবীন্দ্রনাথ নিজে সংগ্রহ করেছিলেন। বিশ্বভারতীর রক্ষিত লালনের দুটি গানের খাতাতেও এই গানটি কিন্তু রয়েছে। বোঝা গেল? তাহলে উৎস তোমরা কিন্তু অবশ্যই খাতার মধ্যে লিখে নেবে। এরপরে আমরা মূল আলোচনার দিকে চলে যাব, যার জন্য তোমাকে কিন্তু অবশ্যই তোমার টেক্সট বইটা সামনে নিয়ে বসতে হবে এবং প্রত্যেকটা লাইনে যেভাবে অর্থ বলছি, প্রত্যেকটা শব্দের যে অর্থ বলছি সেটা কিন্তু বুঝে নিতে হবে। এটা বাউল তত্ত্বের বা বাউল সাধনার একটা খুব গুরুত্বপূর্ণ কবিতা, যেখানে প্রত্যেকটা লাইনের অর্থ, প্রত্যেকটা শব্দার্থ তোমার কিন্তু জানাটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। দেখো, প্রথম লাইন বলছে, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। প্রথম দুটো লাইন, প্রথমে কার কথা বলা হচ্ছে? মানুষের কথা বলা হচ্ছে। মানুষকে আমরা সাধারণ মানুষের কথা বলছে। প্রথমে সাধারণ মানুষ তো বলছে, কিন্তু এই মানুষটার অর্থ কিন্তু আলাদা। এই মানুষ বলতে কবি লালন ফকির পরমাত্মা ঈশ্বরকে বুঝিয়েছেন। কারণ বাউল তত্ত্ব কিন্তু কোনো দেবদেবীকে আশ্রয় করে বা কোনো একটি স্পেসিফিক, আমরা যদি কোনো ঠাকুরের মূর্তি বা ফটো এরকম কিছু আশ্রয় করে কিন্তু বাউল তত্ত্ব গড়ে ওঠেনি। বাউলের পুরো তত্ত্ব বা পুরো সাধনার মূল কেন্দ্র হচ্ছে সাধারণ মানুষ। তাই বলছে মানুষ ভজলে সোনার মানুষ পাবি। এখানে সোনার মানুষ বলতে কি বোঝানো হয়েছে? ঈশ্বরকে বোঝানো হয়েছে, পরম প্রভু পরমাত্মা ঈশ্বরকে বোঝানো হয়েছে। কেন বলছেন? কারণ সাধারণ মানুষের মধ্যেই তো ঈশ্বরের অবস্থান। তাই বলছে মানুষ ভজলে, ভজলে কথার অর্থ কি? ভজনা করলে, সাধনা করলে। কার সাধনা? মানুষ যদি মানুষের সাধনা করে তাহলেই কিন্তু সে সোনার মানুষ অর্থাৎ পরমাত্মা ঈশ্বরের খোঁজ পেতে পারবে। তারপরে দ্বিতীয় লাইন, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। তাই বলছে কি, আমরা যদি মানুষকে না খুঁজে অন্য কিছুর মধ্যে দিয়ে আমাদের তরণী পারাবারের আশ্রয় খুঁজতে চাই, ইহজীবন থেকে মুক্তির আশ্রয় খুঁজতে চাই, তাহলে কিন্তু আমরা সেই মূল রাস্তা খুঁজে পাবো না। তাই বলছে মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। তুমি যদি মানুষের ভজনা ছাড়া অন্য কিছুর ভজনা সাধনা করতে যাও, তাহলে তুমি কিন্তু তার মূল অর্থাৎ আসল জিনিসটাই হারিয়ে ফেলবে। দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। কি বলছে? দ্বিদলের মৃণাল। দ্বি মানে কি? দ্বি কথার অর্থ হচ্ছে দুই। দল মানে কি? পাপড়ি।
দ্বিদল অর্থাৎ কি দুটি দল বা দুটি পাপড়ির সমন্বয়ে যে মৃণাল, মৃণাল কথার অর্থ কি পদ্ম ফুলের ডাঁটি। সবাই একটু লিখে নেবে শব্দার্থগুলো। আচ্ছা, মৃণাল কথার অর্থ কি বললাম? পদ্ম ফুলের ডাঁটি। তাহলে কবি বলছেন আমাদের যে দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। আমাদের সমগ্র দেহবাদী তত্ত্বে এবং বাউলের গুঁড়ো তত্ত্বে আমাদের শরীরের মধ্যে 7টা চক্র কিন্তু অবস্থান করছে, যেখানে দ্বিদলের পাপড়িযুক্ত মৃণাল বা পদ্ম ফুলের ডাঁটি অবস্থান করছে আমাদের ভুরু দুটোর মাঝখানে, যাকে বলা হচ্ছে আজ্ঞা চক্র। এই আজ্ঞা চক্র আমাদের অনেক কিছু নিয়ন্ত্রণ করে থাকে, মানসিক ক্রিয়া, দৃষ্টিভঙ্গি, কোনো কিছু ঘটনার বিশ্লেষণ, এইগুলো কিন্তু আমাদের এই আজ্ঞা চক্র নিয়ন্ত্রণ করে থাকে। তোমরা অনেক বইতে দেখবে আজ্ঞা চক্রের একটি ছবি দেওয়া আছে, যেখানে দ্বিদলের মৃণাল বলতে এরকম একটা ছবিকে বোঝানো হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে পদ্ম ফুলের পাপড়ি, দুটো দল, এবং এখানে পদ্ম ফুলের মেন জিনিস অর্থাৎ পদ্ম ফুল অবস্থান করছে। এই জিনিসটা আমাদের ঠিক কপালের দুটো ভুরুর মাঝখানে আজ্ঞা চক্র হিসেবে অবস্থান করছে, যেটাকে বাউল তত্ত্বে দ্বিদল পাপড়ি বা দ্বিদলের মৃণাল বা পদ্ম ফুলের ডাঁটি বলা হয়ে থাকে। এই জায়গাটায় অবস্থান কিন্তু আমাদের বাউল তত্ত্বের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেন বলছে? বলছে দ্বিদলের মৃণালে অর্থাৎ দুই দলের পাপড়িযুক্ত যে আমাদের আজ্ঞা চক্র রয়েছে, আমাদের কপালে দুটো ভুরুর মাঝখানে অবস্থান করছে, সেখানে সোনার মানুষ উজ্জ্বলে। সোনার মানুষের অবস্থান সেইখানে। এখানে সোনার মানুষ বলতে পরমাত্মা ঈশ্বরকে বোঝানো হয়েছে। এই ঈশ্বরের সাধনা বা ঈশ্বরের ভজনা কিভাবে আমরা করতে পারবো? সাধারণ মানুষের মুখকে যদি আমরা ভজনা করি, সাধনা করি, তাহলেই আমরা এই সোনার মানুষের খোঁজ পেতে পারবো। তারপরে বলছে মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। মানুষ গুরু মানে কি? আমাদের বাউল তত্ত্ব পুরোটাই কিন্তু গুরুবাদী তত্ত্বের উপর নির্ভরশীল। কারণ গুরুরা যে শিক্ষা দান করছেন, তারপর সেটা শিষ্য পরম্পরায় কিন্তু পরবর্তী জেনারেশনের পর জেনারেশনের মধ্যে অতিবাহিত হচ্ছে। তাই ভজনা বা সাধনা করার জন্য আমাদের সবার আগে একজন উপযুক্ত গুরুকে নির্বাচন করতে হবে, যেই গুরু হচ্ছেন প্রকৃত মানুষ, পরমাত্মা ঈশ্বরের খোঁজ দিতে পারবেন। সেই গুরু যদি আমাদের কৃপা করে, তাহলেই আমরা জানতে পাবো কি আসল কথা, অর্থাৎ আমাদের জীবনের মূল ঈশ্বর প্রাপ্তির যে পথ, সেটা আমরা জানতে পারবো। তাই একজন উপযুক্ত গুরু খোঁজা বা নির্বাচন করা কিন্তু বাউল তত্ত্বের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই বোঝা গেল মানুষ ভজলে সোনার মানুষ হবি, অর্থাৎ সাধারণ মানুষের যদি আমরা ভজনা করি, তাহলে কিন্তু আমরা আসল সোনার মানুষ অর্থাৎ ঈশ্বরের খোঁজ পাবো। মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি। আমরা যদি মানুষের ভজনা করা ছাড়া অন্য কিছুর ভজনা করি, তাহলে কিন্তু আমরা সেই মূল বা সেই মূল জিনিসটার থেকে কিন্তু আমরা বিচ্ছিন্ন হতে পারবো। তাই মানুষ হচ্ছে বাউল তত্ত্বের মূল কেন্দ্র। তারপর দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। দ্বিদলের মৃণাল অর্থাৎ কি আমাদের আজ্ঞা চক্রের অবস্থানকারী পরমাত্মা ঈশ্বর, তাকে যদি আমরা ভজনা করি, তাহলে কিন্তু সেখানে আমরা সোনার মানুষ উজ্জ্বল রূপে প্রতিভাত হতে দেখতে পাবো। মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। তোমাদের কাছে যদি সূক্ষ্ম জ্ঞান থাকে, তাহলে জানতে পারবে যে তাই বলা হচ্ছে মানুষ অর্থাৎ প্রকৃত গুরু যে থাকবে, তাকে যদি নির্বাচন করে তুমি সঠিকভাবে তার কথাবার্তা, তার উপদেশ জীবনে তুমি নিতে পারো, তাহলেই তুমি কি পাবে? জানতে পারবে আসল সোনার মানুষের খোঁজটা কোথায় রয়েছে। বোঝা গেল? পরেরটা, এই মানুষে মানুষ গাথা, দেখ না যেমন আলেক লতা, জেনে শুনে মুড়াও মাথা, যাতে তরবি। খুব ইম্পর্টেন্ট একটা লাইন। কি বলছে? এই মানুষে মানুষ গাথা। কোন মানুষে মানুষ গাথা বলতে তোমরা একটুখানি, আমরা আগেরটায় চলে যাব, তোমরা শব্দার্থগুলো একটুখানি এখান থেকে লিখে নেবে যদি কারোর অসুবিধা হয়। চলো লিখে নিয়েছো। পরবর্তীতে এই প্যারা দুটোর অর্থ আমরা বিশ্লেষণ করব। এই মানুষে মানুষ গাথা, দেখ না যেমন আরেক লতা। এখানে দুটো মানুষ অর্থে প্রযোজ্য হয়েছে। এটা একটা মানুষ, আর একটা হচ্ছে এই মানুষ।
দুটো মানুষের অর্থ কিন্তু আলাদা। বলছে এই মানুষেই মানুষ গাথা। কোন মানুষের? প্রথম মানুষটা হচ্ছে পরমাত্মা, ঈশ্বরের প্রতিনিধি হচ্ছে আমরা সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের মধ্যেই পরমাত্মা ঈশ্বর অবস্থান করছেন, তাই বলছে এই মানুষেই মানুষ গাথা। কারণ কি? আমরা জানি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ কোনোদিন জীব সেবা করতে হবে, সবসময় জীবে প্রেম রাখতে হবে। মানুষ হচ্ছে প্রকৃত ধর্ম, বা হচ্ছে মানুষই হচ্ছে ভগবানের প্রতিস্বরূপ। তাই এই মানুষকে যদি ভজনা করি, সাধনা করি, তাহলেই কিন্তু প্রকৃত মানুষের সন্ধান পাবো, অর্থাৎ প্রকৃত ঈশ্বরের সন্ধান পাবো। এই মানুষ হচ্ছে, প্রথম মানুষ বলতে বোঝাচ্ছে সাধারণ মানুষকে, আমাদের মতো হিউম্যান বিংকে বোঝাচ্ছে। আর এই মানুষ বলতে বোঝাচ্ছে ঈশ্বর। সাধারণ মানুষের মধ্যে যে ঈশ্বরের অবস্থান, সেই কথাটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। এই মানুষে মানুষ গাথা, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে কিন্তু ঈশ্বর নিহিত রয়েছেন। দেখ না যেমন আলেকলতা। কিরকম? আলেকলতা কথার অর্থ কি? স্বর্ণলতা, সোনার লতা। তাই বলছেন যে এই মানুষের মানুষ গাথা দেখ না যেমন আলেকলতা। আলেকলতা মানে কি? স্বর্ণলতা, সোনার পাতার যুক্ত গাছ। সেটা কি করে? কোনো লতানো গাছ কোনো কিছুকে আশ্রয় করে বেড়ে ওঠে। তেমনি ওই ঈশ্বর, মানুষের অভ্যন্তরে অন্তরে থাকা ঈশ্বর কিন্তু যে দেহ, রক্ত মাংসে গড়া মানুষ, সেই দেহের মধ্যে থেকে, সেই মানুষের মধ্যে থেকে বেড়ে ওঠে। তাই বলছে ওই মানুষের মানুষ গাথা দেখ না যেমন আলেকলতা। অর্থাৎ স্বর্ণলতা যেমন কোনো আশ্রয়কে বা কোনো কিছু কেন্দ্রকে আশ্রয় করে গড়ে ওঠে, তেমনি সেই মানুষের মধ্যেকার অন্তরের কিন্তু যে ঈশ্বর রয়েছে, যে স্বর্ণলতা রয়েছে, সেই স্বর্ণলতা কিন্তু দেহরূপী মানুষকে, রক্ত মাংসে গড়া মানুষের মধ্যে থেকেই বেড়ে ওঠে। চলো পরের লাইন। জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি। তোমার কি মনে হচ্ছে? কবি প্রশ্ন করছে যে জেনে শুনে মুড়াও মাথা। মুড়াও মাথা মানে কি? মুন্ডন করা। অর্থাৎ আমরা সহজ ভাষায় বললে যেটাকে বোঝায় টাক হওয়া। সেই অর্থে বলছেন কবি যে জেনে শুনে মুড়াও মাথা। আমাদের হচ্ছে হিন্দু শাস্ত্র অনুযায়ী মাথা মুন্ডন করা একটা খুব গুরুত্বপূর্ণ রিচুয়াল বা সংস্কৃতির মধ্যে পড়ে। যে কোনো কাজে, শুভ কাজে বলো, আমরা মাথা মুন্ডন করি, অর্থাৎ চুলটাকে সম্প্রদান করি ঈশ্বরের কাছে। তাই বলছে যে ওই যে উপাচার, অর্থাৎ আমাদের যে নিয়ম নীতি সেগুলো রয়েছে, সেগুলো কিন্তু মধ্যে দিয়ে আমরা প্রকৃত মানুষকে পাবো না। অর্থাৎ প্রকৃত ঈশ্বরকে ওই নিয়ম সর্বস্ব আচার অনুষ্ঠান করে কিন্তু পাওয়া সম্ভব নয়। তাই বলছে জেনে শুনে মুড়াও মাথা। আমরা জানছি যে ওই কাজটার মধ্যে দিয়ে কোনো ফল লাভ হবে না, তাও আমরা কি করছি? মুন্ডন করছি, মাথা মুড়িয়ে দিচ্ছি। যাতে তরবি, অর্থাৎ তুমি যাতে আরো এগিয়ে যাওয়ার কথা ভাবছো, পার করে যাওয়ার কথা ভাবছো। কবি প্রশ্ন করছে যে জেনে শুনে মুড়াও মাথা, এত কিছু জানছো শুনছো, তাও কেন তোমরা মাথা মুন্ডন করছো? এটা কি তোমাদের যাতে তরবি, অর্থাৎ যাতে কি তোমাদের এগিয়ে দেবে? পরবর্তী লাইন। মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। লালন বলে মানুষ আকার ভজলে তরবি। তার আগে এই শব্দবন্ধগুলো যেগুলো আমরা লিখলাম, সেগুলো একটুখানি অর্থগুলো তোমরা বিশ্লেষণ করে লিখে নেবে যদি তোমাদের প্রয়োজন হয়। চলো লিখেছো? পরেরটা দেখো। মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। খুব ইম্পর্টেন্ট একটা লাইন। এখানেও এসে কবি বলছেন যে মানুষকে ছাড়া যদি আমরা অন্য কিছুর ভজনা করতে যাই, সাধনা করতে যাই, তাহলে কিন্তু সেখানে শূন্য, জিরো পাবো আমরা। তাই মানুষ ছাড়া মন আমার, আমার প্রথমে মন্তরে থাকা, আমার ভিতরে থাকা, শরীরে থাকা মনের মানুষকে আমাকে খুঁজে বার করতে হবে। সেটা যদি আমি খুঁজে না পেয়ে তার যদি সাধনা ভজনা না করি, তাহলে আমি কি পাবো? শূন্যকার হয়ে পড়বো। লালন বলে মানুষ আকার ভজলে তরবি। তাই বলছে, লালন বলছে ভনিতা করে যে মানুষ আকার, মানুষের মধ্যে সবকিছুর আকার রয়েছে, অন্তর্নিহিত রয়েছে। তাই মানুষকে ভজনা করো, মানুষের সাধনা করো। সেটা যদি না করতে পারো, তাহলে কিন্তু সবকিছুই শূন্য। তবে তুমি যদি বলছো যে মানুষের মধ্যে সবকিছু আকার রয়েছে, তাহলেই কিন্তু তুমি ভজনা করে তরণী পার করতে পারবে। বোঝা গেল? সকলে একটুখানি কমেন্ট করবে যে তোমাদের কতটা তোমরা বুঝতে পারছো। অর্থাৎ লালন সাহেব বলছেন যে মানুষ এবং ঈশ্বর কিন্তু মিলেমিশে একাকার। তাই ঈশ্বর এবং মানুষকে কিন্তু কোনো পৃথক আলাদাভাবে সেপারেট করা যাবে না।
তোমাকে ঈশ্বরকে ভজনা করতে হলে, ঈশ্বরের কাছে তোমাকে পৌঁছাতে গেলে তোমাকে সর্বপ্রথম মানুষের মধ্যে থেকে ঈশ্বরের কাছে পৌঁছাতে হবে। মানুষ হচ্ছে বাউল তত্ত্বের মূল কেন্দ্র। তাই মানুষকে ছাড়া কিন্তু কোনো কিছু ভাবা চলবে না, সাধনা ভজনা করা চলবে না। মানুষই সবকিছু, মানুষের মধ্যে থেকেই কিন্তু তুমি মুক্তির উপায় খুঁজে পাবে। তাই বলছে মানুষ ছাড়া মন আমার করবি রে তুই শূন্যকার। মানুষের যদি তুমি ভজনা না করতে পারো তাহলে কিন্তু সেই শূন্যকার, হাতে শূন্য নিয়ে তুমি ভজনার শেষে বসে থাকবে। লালন বলে মানুষ আকার ভজলে তরবি। তাই লালন বলছে মানুষ এবং ভগবান অর্থাৎ ঈশ্বর সবকিছুই মিলেমিশে একাকার তখনই হবে যখন তুমি ভজলে তরবি, তাকে ভজনা করবে এবং তরণী পার করে যাবে। বোঝা গেল? চলো, এই কবিতা থেকে তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে। দেখতে গেলে তোমার যে তিনটে কবিতা রয়েছে, অর্থাৎ বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের লেখা লালন শাহ ফকিরের গান এবং জয় গোস্বামীর লেখা নুন কবিতা, তিনটে কবিতার মধ্যে থেকে এই কবিতাটা কিন্তু তুলনামূলকভাবে একটু কঠিন। এর গুরু তত্ত্ব, বাউল তত্ত্বের মূল নিদর্শন, আদর্শ কিন্তু বোঝাটা তোমাদের সবার আগে জরুরি। তাই সেই জন্য বলবো যে তোমরা যদি চাও তাহলে কিন্তু যখন পরীক্ষার হলে তোমরা পরীক্ষা দেবে, প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী এই প্রশ্নগুলো কিন্তু রেডি করবে। এবং কঠিন বলে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু কবিতাটা স্কিপ করে যাবে, তোমরা মূলত সহজ দুটো কবিতার দিকে এগোবে, হচ্ছে ভাব সম্মিলন এবং নুন কবিতার দিকে। তবুও যারা ভালো করে বাউল তত্ত্বের মূল অর্থগুলো বুঝে গিয়ে প্রশ্নের উত্তরগুলো করতে চাইছো তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। দেখে নাও কোন প্রশ্নগুলো। প্রথমে বলছে লালন শাহ কে ছিলেন? পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। এটা কিন্তু তোমাদের সংসদ নমুনা প্রশ্ন, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের যে তোমাদের নতুন প্রশ্ন প্যাটার্ন পাবলিশ হয়েছে সেই প্রশ্ন প্যাটার্ন এবং মডেল কোয়েশ্চেন সেটে কিন্তু এই প্রশ্নটা দেওয়া রয়েছে। লালন শাহকে পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো, এই প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন, আমি সরে যাব, তারপর তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। লালন শাহ ফকিরের গান গীতিকাটির মধ্যে রচয়িতার যে মনোভাব ফুটে উঠেছে তা তোমার ভাষায় লেখো। তৃতীয় প্রশ্ন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ভজলে কথাটির অর্থ এবং সোনার মানুষ হওয়ার অর্থ কি? মানুষ ভজা ও সোনার মানুষ হওয়ার মধ্যে বাউলদের কোন অভিপ্রায় কাজ করে? চতুর্থ প্রশ্ন, দেখ না যেমন আলেকলতা। আলেকলতা শব্দটির রূপকার্থ কি? কবি তার সান্নিধ্য চেয়েছেন কেন? 5 দাগের প্রশ্ন, জেনে শুনে মোড়াও মাথা উদ্ধৃতিটিতে আক্ষেপের সুর ধ্বনিত হয়েছে কেন? লালন শাহ ফকিরের গান গীতিকার ধর্ম দর্শন তত্ত্বের আড়ালে মানব জীবন কথা প্রকাশ পেয়েছে, তা বুঝিয়ে দাও। এই কটা প্রশ্ন তোমরা চাইলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে, এই প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্ন। এবারে 7 দাগের প্রশ্নে বলছে লালন বলে মানুষ আকার ভজলে তরবি। মানুষ আকার কি? মানুষ আকার ভজনার সঙ্গে তরবির সম্পর্ক কি? পরের প্রশ্ন, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। মানুষ ছেড়ে বলতে কবি কি বুঝিয়েছেন? মূল হারানোর অর্থ কি? 9 দাগের প্রশ্নে, এই মানুষে মানুষ গাথা কার লেখা, কোন কবিতার অংশ? মানুষে কিভাবে মানুষ গাথা আছে তা বুঝিয়ে দাও। 10 দাগের প্রশ্ন, লালন কোন মানুষকে সোনার মানুষ বলেছেন এবং কেন? চলো এই প্রশ্নগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য লালন শাহ ফকিরের গান এই অংশ থেকে। চলো আচ্ছা, লালন শাহ ফকিরের গান অংশ থেকে যে বড় প্রশ্নগুলো আমি দিলাম সেগুলো কিন্তু বাংলায় প্রচলিত, আমাদের রাজ্যে প্রচলিত যে কোনো ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে বাংলা সহায়িকা বইতে তোমরা পেয়ে যাবে। যদি না পাও তাহলে তোমরা যাদের কাছে পড়ো, যে স্যার বা ম্যাডামদের কাছে টিউশন পড়ো, এই প্রশ্নগুলো যাতে তারা লেখান এগুলোর জন্য কিন্তু তোমরা অবশ্যই রিকোয়েস্ট করবে, কারণ এই অংশ থেকে বা এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ। এরপরেও কিছু স্কুলের জন্য প্রশ্ন থেকে যাচ্ছে, যেখানে স্কুল প্রশ্নগুলো কিভাবে করবে সেটা ডিপেন্ড করছে কিন্তু স্কুলের টিচারের ওপর।
যার কারণে স্কুলে তোমাদের টিচাররা যে প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে দেবে সেগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং অবশ্যই দেখবে যে স্যার ম্যাডাম যে প্রশ্নগুলো দিচ্ছে সেই প্রশ্নগুলো এই প্রশ্নের সাথে মিলছে কিনা। বোঝা গেল? তাহলে লালন শাহ ফকিরের গান অংশ থেকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা, প্রত্যেকটা লাইনের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মানে এবং এই অংশ থেকে কোন কোন বড় প্রশ্নগুলো আসতে পারে তা নিয়ে আজকে আলোচনা করলাম। আজকে আলোচনা এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং অবশ্যই শেয়ার করতে ভুলবে না, যাতে তোমার আরো যারা বন্ধুরা রয়েছে তারা সম্পূর্ণ তথ্যটা কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে জেনে যায়। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ক্লাসে। ততদিন ভালো থেকো, পড়াশোনা করো এবং অবশ্যই সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এখন থেকে ভালো করে পড়াশোনা করো এবং নেক্সট ক্লাস তোমাদের কোন অংশ থেকে কোন জায়গাটা থেকে চাই সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।